আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছেন। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, রাদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা। তখন আরো ভয়, আরো আতঙ্ক, আরো অত্যাচার। তো দীর্ঘ ৩০০ বছরের জুলম, অত্যাচার এবং গোলামির জীবন, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি? এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি, তাহলে তারা দুই গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে। একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে, একটা রুটি পাওয়ার জন্য ধোঁকা দিবে, একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে। এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে। ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে ১৯০ বছর ব্রিটিশদের গোলামি করার কারণে। আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে ২০০-২৫০ বছর স্পেন, ফ্রান্স, ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে। গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি প্রবেশ করেছে। যুগে সাহাবীরা কিভাবে ফেরেশতাদের কথা বিশ্বাস করতেন, সাহাবীরা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরেশতাদের উপর ঈমান রাখতেন, সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবীদের বিশ্বাসের লেভেল কোথায়। সাহাবীরা কোন লেভেলে ঈমান রাখতো যে ফেরেশতা আছে, আর আমরা কোন লেভেলে ঈমান রাখি যে ফেরেশতা আছে। বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন, পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছেন। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, রাদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে, আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে। ওয়াকা আশ-শাইতান, ওখানে শয়তান ঢুকে গেছে। ফালাম আকুন লিআকুদা মা আশ-শাইতান, আর আমি শয়তানের সাথে থাকতে পারি না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ বিন মুআজ, বিখ্যাত আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, তার মৃত্যুতে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত ইন্নামা কানাত জানাযাতু সাদ ইবনে মুআয সাকিলাতান আলাল কওম, সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছলো, তিনি বললেন, ইন্নাল মালায়েকাতা কানাত তাহমিলু, এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে ফেরেশতার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবগি, কাঁদিও না। মা যালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী ইয়াকরাউ মিনাল লাইলি মিন মারবাদিহি, তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো। তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল, ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এবং আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, ফাইযা মিসলু যুল্লাহ ফিহা আমসালুস সুরুজ, তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে। তো তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এবং পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাতলি সৌতিক, তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা বাদরিন, আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন, হাদা জিবরিল আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব, এই যে জিবরাইল যুদ্ধ করতেছে, এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াউমাইযিন ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা আমামা, বদরের দিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য, হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে। তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল, আকদিম ইয়া হাইজুম, এগিয়ে চলো হে হাইজুম। এই আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে, এবং তার আঘাতের স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলল যে, আল্লাহর নবী, আমি তো এই ব্যক্তিকে হামলা করিনি, তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের দিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, আমার ডানে এবং আমার বামে, রজুলাইনে আলাইহিমা সায়াবু বায়াজিন, দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ঠিক আছে, আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আমি এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী বললেন, ইউকাতিলানি আশাদ্দাল কিতাল ওয়া হুমা জিবরাইল ওয়া মিকাইল, আল্লাহর নবী বললেন, তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে, এরা দুইজন আর কেউ নয়, জিবরাইল এবং মিকাইল। হাদিস সহিহ মুসলিম 2414। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খান্দাক, আল্লাহর নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন। খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে 1 মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল। পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আল্লাহর নবী এটাকে বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন, অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে যাবেন। তো জিবরাইল এসে বলছেন, ওয়াজাআতা সিলাহ ওয়াল্লাহি মা ওয়াজাআনা, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। জিবরাইল কেন অস্ত্র রাখেনি? জিবরাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে 3টা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির। এই 3টা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে, হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, তো সেম অবস্থা।
যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। কিন্তু এই কথা বলার পরেও 3টা ইহুদি গোত্র এই গত 1 মাস তলে তলে মক্কার মুশরিকদের সহযোগিতা করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে, ফেরেশতারাও জানে, আল্লাহও জানে। তো জিবরাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো শেষ হয়নি, মুনাফিকদের সাথে তো শেষ হয়নি। অতএব এক্ষুনি বের হন। তো কোথায় যেতে হবে? ইলা বানি কুরাইজা, বানি কুরাইজার উদ্দেশ্যে বের হন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গনাম মাওকিবা জিবরিল। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবীদের বললেন চলো বানু কুরাইজার গোত্রের দিকে, জিবরাইল আদেশ দিয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরাও যখন বানি কুরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। মোটরসাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয়, তখন আমরা এখান থেকে 700-600 জন একত্রে রওনা দিচ্ছি বানু কুরাইজার দিকে। তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে, তো আমরা তো যাইনি, তো কিসের ধুলা? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি। সহিহ বুখারী 4117। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আহজাবের মধ্যে আসমান থেকে বদর, উহুদ, খন্দক, হুনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন। এই মর্মে আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকা। তোমাদের প্রতিপালক 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে। ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকা মুনজিলিন। তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন। হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। সারিবদ্ধভাবে 5000 ফেরেশতা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা। খন্দকের যুদ্ধে আমরা 2টা বাহিনী পাঠিয়েছিলাম, একটা বিশাল ঝড়ো বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না, সেটা যে ফেরেশতার সেনাবাহিনী। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি কতল হানজালা ইবনে আবি আমির। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আরো অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের সংক্রান্ত পেশ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে এরকম মাজমায়, একজন অপরিচিত ব্যক্তি আসলেন, এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন, ঈমান কি বলেন, ইহসান কি বলেন। সাহাবীরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি। এখনকার মদিনা যত ছোট, সেই কালের মদিনা আরো ছোট, হাতে গোনা যায় একটা গ্রামের মানুষকে। এক গ্রামের সবাই সবাইকে চিনে, 500-600 মানুষ, 500-600 ঘর, সবাই চিনে। তা আমরা চিনিও না, আর এই তো বিমান আর রকেটের সফর নয়, মরুভূমির সফর, সফরের আলামতও নাই। একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসতে যেমন হয়, আমরা তো গাড়িতে আসছি, তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে। তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল, তখন রাসূল জিজ্ঞেস জানো কে ছিল? তো বলে না, আপনি এবং আল্লাহ ভালো জানে। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছে, ফেরেশতাদের অস্তিত্বকে স্বচক্ষে দেখছে, ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব স্বচক্ষে দেখছে, স্বচক্ষে অনুভব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে মূর্তি এই জন্য, ছবি এই জন্য। ছবি সরাও, জিবরাইল আসবে। লা ইয়াদখুলুল মালায়েকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কুকুর আছে আর ছবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত বেশি পরিমাণে মিসওয়াক করতে বলে, আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি বললাম সূক্ষ্ম, তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই, কিন্তু এই মানবিক গন্ধই ফেরেশতাদের কষ্ট দেয়।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতারা কষ্ট পায়, তাহলে যে সারাদিন বিড়ি আর সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? আবার বলেন, ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? শয়তান। ফেরেশতা থাকার কোনো সুযোগ নাই। ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম। ওর অন্তরের রূহ মারা গেছে, ওর মুখের রূহ মারা গেছে, এই নূর মারা গেছে, নাই। এটা চোখের পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। ওর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের ওপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন। এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না। এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি। কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি, কেননা তারা ঈমান বিল গায়েব ইয়াকিনের পর্যায়ে ছিল। আর আমাদের ঈমান বিল গায়েব নাই, এই জন্য আমাদের আজকে এই দশা। আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরো স্পষ্ট করে বলি, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবী শক্তিতে যতটা দুর্বল ছিল, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে। আরো যদি ঘুরিয়ে বলি, আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল, আজ থেকে 3000-4000 বছর আগে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী দিক থেকে, দুনিয়াবী শক্তি ক্ষমতার দিক থেকে। আরো যদি বুঝানোর জন্য বলি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস, তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল, আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা, ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয়। আরো সহজ করে বলি, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল, তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনে আল-আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল। তাহলে ওরা জিতলো কেমনে? ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবী নয়, কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয়। ফেরাউনের শক্তির সামনে মূসার শক্তি জিরো দুনিয়াবী শক্তিতে, সুতরাং বিজয় সম্ভব নয়। রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো, এখানে বিজয় সম্ভব নয়। আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন? খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস এরা বদর, উহুদ, খন্দকে স্বচক্ষে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে কিভাবে ফেরেশতা নেমে এসে যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা। ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন দুনিয়াবী শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা? আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ, কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে। বুঝার জন্য টেকনোলজি বলতেছে, যাতে বুঝার সুবিধার্থে হয়, আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয়, যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে। এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত। তো এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করো, কারণ দুনিয়াবী শক্তির কোনো কথা নাই। দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা, বোমা বর্ষণ করার কথা, গুলি করার কথা, তীর চালানোর কথা, তরবারি চালানোর কথা, কিন্তু আল্লাহর লজিকে না। একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে, কেন ওটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে, অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে। দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে, এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে, না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে, না ফেরেশতার উপর কোনো বিশ্বাস আছে। আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবীদের যে ঘটনাগুলো তুলে ধরলাম, এইটাতে কি মনে হয় যে সাহাবীরা ফেরেশতাকে কেমন বিশ্বাস করতেন, আর আমি এবং আপনি ফেরেশতাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেশতা আছে। শুধু তো মুখে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
ইমান আনছে আল্লাহর উপর, ইমান আনছে ফেরেশতার উপর। কি ওই ইমান কিসের ইমান? যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, গায়েবী মদদ, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসী থাকতো, তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না। যখন এগুলোর উপর বিশ্বাস নাই, তখন দুনিয়াবি লজিকে বিজয় অর্জন করতে হবে। দুনিয়াবি লজিকে মুসলমানদের বিজয় হবে না। মুসলমানদের বিজয় গায়েবী মদদেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো, দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয়। কেন? এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসাব্বিবুল আসবাব, একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি। সবকিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারেন। তো তুমি যেই লাঠি দিয়ে গত 30-40 বছর, মুসা আলাইহিস সালামের বয়স যদি 40 বছর হয়, তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবৎ গাছের পাতা পেড়েছ, যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে, তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে, ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি, যাও। বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি নয়, যেটা উনি গত 15-20 বছর থেকে নিজের সাথে বহন করছে, সেই লাঠি। আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিলে দিয়ে বলো যে এই দেখো এটা লাঠি, এটাকে আমি সাপ বানিয়ে দিয়েছেন না। তুমি যে লাঠি 15-20 বছর থেকে বহন করছো, ওই লাঠিকে সাপ বানিয়ে দিলাম। তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি, যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবি শক্তি আছে এগুলো সমান জিরো। যেটা ইসলামের একটা কালেমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া। তাহলে কি সারমর্ম দাঁড়ালো? আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি? জিরো। এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন ইয়াকিনের লেভেলে, সেই দিন আপনার ইমান সাহাবীদের ইমানের কাছাকাছি হবে। ইসরায়েলের দুনিয়াবি ক্ষমতা এবং দুনিয়াবি শক্তি সমান যখন আপনি মানসিকভাবে, মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না, এই শক্তি, এই ক্ষমতা সমান হচ্ছে জিরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে, সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে, ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে। ইমানের মাত্রা আরো লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে। বাধা তো নাই ফেরেশতা নামতে। ফেরেশতা নামতে বাধা নাই, তার প্রমাণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে। মক্কা মদিনায় যখন ঢোকার চেষ্টা করবে, তখন মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে। তো মানুষ তো দেখবে ফেরেশতাকে, ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নেমে আসে। তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নাই, কিন্তু ওই লেভেলের ইমানই নাই, তো আসবে কোত্থেকে? ওই লেভেলের ইয়াকিন নাই, তাহলে আসবে কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে। সেটা যে সাউন্ড টেকনোলজি। এটাও বুঝার সুবিধার্থে বলতেছে, যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহর আওয়াজ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে। ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে, ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে, ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে। এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেন? ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে। আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না, গরুও কিছু বলে আমি বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিও কিছু বলে আমি বুঝি না,
তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আল্লাহর তাসবিহ পাঠ করে মা, মান নয়। আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, মানে শুধু যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিকে, এরা নয়, প্রত্যেকটা জড় বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো জড় বস্তু যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি যে শুনতে পাই না, আমার শোনার সীমাবদ্ধতা, কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। এই কাগজের আওয়াজ আছে, আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করে দিই, বুঝার সুবিধার্থে সহজ করে দিই। এই কাগজটা আগে কি ছিল? কি ছিল বলেন? আঁশ কি ছিল? হ্যাঁ, কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা, আমাদের কাপড় তুলা ছিল, ওইটা কোথায় ছিল? গাছে ছিল, তাই না? এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে, এটা তো বোঝা যায়। গাছের জীবন আছে এটা বোঝা যায় না? ও বড় হয় কিভাবে, ধান দেয় কিভাবে, আম দেয় কিভাবে, ফল দেয় কিভাবে? তো যে আম ধান ফল দিতে পারে, ও কথাও বলতে পারে। আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই, তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয়। সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড, আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড। যে চেয়ারের উপর আমি বসে আছি, এটা কাঠ ছিল, গাছের সাথে সম্পৃক্ত। এইভাবে এগুলো, এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে, এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে। কোনো এক খনিজ, যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে। ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে না, ওর তো জীবন আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন, তাই এখন কথা বলতে পারে না, শুনতে পারে না, এটা ভুয়া কথা। ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে। এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে। আমি এখানে বসে থাকবো, এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে, ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি, মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে, আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে যাবে। এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে। তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে। সাউন্ড টেকনোলজি, আওয়াজ, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়, ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে না। এটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি, এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনিতে। জিকির এই জন্য খুব পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন সন্তান, বার্ধক্য বয়স, তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন, তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান হবে। তখন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো। এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধে স্ত্রীর সন্তান হয়ে যাবে। কেন? সকাল সন্ধ্যের জিকির তো সাউন্ড তৈরি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েভের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে, কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে শুনতে পাচ্ছে। তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা শক্তি, পাওয়ার হাউস। কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। ঈমান বিল গায়ব, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব। এতক্ষণ তো ফেরেশতাদের ঈমান বিল গায়বের একটা পার্টের আলোচনা করেছি আজকে, সেটা হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব। 6টা ঈমান বিল গায়ব। আমাদের একটা বই আসতেছে সামনে, আল্লাহর পথে যাত্রা, আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে। আগামী 6-7 মানে এই 3-4 দিন পরে, আগামী বৃহস্পতিবার শুক্রবার, এখান থেকে বেশি দূরে নয়, আল জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। দেশ বিদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে।
আপনাদের দাওয়াত থাকলো, উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো ওখানে আমাদের এই ঈমান বিল গায়েব এবং ইসলামের যে 5টা আরকান আছে এই পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা, যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে। তো আমি যেটা বলছিলাম যে ফেরেশতার অস্তিত্বের উপর আলোচনা করলাম, বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেশতা আছে, এটার একটা উদাহরণ দিই, একটা হোমওয়ার্ক দিই, একটা বাড়ির কাজ দিই। যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ, ফেরেশতার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন। সেটা হচ্ছে, কোথাও যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, বাসের টিকিট থাকে, পরীক্ষা থাকে, ভাইভা থাকে, তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার 11টায় ট্রেন আছে, ধরা লাগবে, আজকে আমার 6টায় বিমান আছে, ধরতে হবে, ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সালাত আছে, উঠতে হবে। নিয়তের মাত্রাটা হবে এর চাইতে বেশি লেভেলের। প্লেন থাকলে, বিমান থাকলে, বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয় ধরা লাগবে, পরীক্ষা থাকলে, ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়ত হবে যে আপনি ফজরের সালাত আদায় করবেন আগামীকাল। এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন, তো আমরা ফেরেশতার অস্তিত্বের পরীক্ষা নিব, তাই না? তো ফেরেশতার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নিব, তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই, আব্বা, আম্মা, ভাই, বোন, যে আমাকে একটু ফজরে উঠিয়ে দিন। উঠানোর জন্য তো আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেশতা আছে, তার মানুষকে বলার কি দরকার? মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই। মোবাইলে অ্যালার্ম কেন দিবেন? ফেরেশতা তো আছে। আপনি ফেরেশতার একটু নিকটবর্তী হন, দেখেন যে বাস্তবে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, কেউ যদি উজু অবস্থায় ঘুমায়, ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে, সেটার পরিবেশও ফেরেশতা তৈরি করবে। আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে। এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে, না বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে, না অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না। তো আজকে ফেরেশতা বসে আছে, তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে, ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে, আল্লাহু আকবার, আজান শুনে উঠে যাবে। আপনি দেখেন পরীক্ষা করে। আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কেমনে? যে শয়তান যে আছে, এবং এই আপার লেভেলের মেশিন কালবকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে, কালব পরিবর্তনশীল, এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন হয়, ধরা পাওয়া যায় না, কন্ট্রোলে রাখা যায় না, খুব ভয়ঙ্কর। তো আপনি 2 রাকাত সালাত আদায়ের নিয়ত করেন যে না, 2 রাকাত সালাত আদায় করব, খুব কঠোর প্রস্তুতি নিয়ে, একদম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে 2 রাকাত সালাতে দুনিয়ার কোনো কথা মনে করব না। উজু করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে একাই এক আলাদা ঘরে লাইট বন্ধ করে দিয়ে, কোনো রকমের ডিস্ট্রাকশন নাই, মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে এরকম কিছু নাই, ফোন নাই, কিচ্ছু নাই, ছেলে মেয়ে নাই, নির্জন এলাকায় চলে গেছে। 2 রাকাত সালাত আদায় করবেন যেন দুনিয়ার কথা মনে না পড়ে। এবার 2 রাকাত সালাতে দাঁড়ানোর 5-10 সেকেন্ডের মধ্যেই আপনার অজান্তেই আর দুনিয়ার কথা ভেতরে ঢুকে গেছে, আপনি ধরতে পারেননি কিন্তু এখনো। 2-5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়ছে, আরে আজকে তো সালাতে দাঁড়িয়েছিলাম, দুনিয়ার কথা মনে করবো না, তো মনে তো করা শুরু করে দিচ্ছি। ঘটনা কি? এটাই শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখতালিসুহু শাইতান, শয়তান সালাতের মধ্যে মানুষের অন্তরকে ছিনিয়ে নিয়ে চলে যায় আরেকদিকে, এটাই শয়তান। তাহলে শয়তানের অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্ব আপনার ছেলের চাইতেও সত্য, আপনার বাবা মায়ের চেয়েও সত্য। আপনার বাড়িতে আপনি কাকে জায়গা দিয়েছেন সেটা চিন্তা করেন। বাড়িতে যদি ছবি থাকে, বাড়িতে যদি মূর্তি থাকে, কুকুর থাকে, বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, তাহলে ওই বাড়িতে সবসময় কি আছে? শয়তান আছে। পেশাবের যত্ন নেয় না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঠিক আছে? ওরা সব মুতাহহারুন, ফেরেশতাদের পেশাব নয়, পায়খানা নেই, সব পবিত্র। তাহলে যে পেশাবের যত্ন নেয় না, উজু করে না, নামাজ পড়ে না, ওর কাছে ফেরেশতা থাকবে? জীবনও না। যে অজু ভাঙলেই উজু করে, ওর সাথে ফেরেশতা থাকবে। অথবা অন্তত যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, পেশাব থেকে বেঁচে থাকে, পেশাব থেকে পবিত্র থাকে, ফরজ গোসল হলে গোসল আদায় করে, এর সাথে ফেরেশতা থাকবে। বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আর ফেরেশতা কেন্দ্রিক কত অসংখ্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ যদি মসজিদে সালাত আদায় করে সালাতের জায়গাতেই বসে থাকে, তো না ওঠা পর্যন্ত ফেরেশতার জন্য দোয়া করতে থাকবে। কেউ যদি অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকবে ইস্তেগফারের, তার অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য। ওই ব্যক্তি অসুস্থ ভাইকে দেখতে গেল এই কারণে। কেউ যদি জুমার দিন মসজিদে যায়, তাহলে ফেরেশতারা দরজায় বসে থাকে, কে আগে আসতেছে তার নাম লেখার জন্য।
তারপরে যখন খতিব সাহেব মেম্বারে উঠে তখন খাতা বন্ধ করে দিয়ে তারাও বক্তব্য শোনার জন্য বসে যায়। কোথাও যখন মানুষ একত্রিত হয় আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, তখন পৃথিবীতে কিছু ফেরেশতা আছে 24 ঘন্টা ভ্রমণ করতেছে, কে কোথায় আল্লাহর জিকির করতেছে, স্মরণ করতেছে, ওরা তখন ওখানে একত্রিত হয়ে যায়। আল্লাহ যদি চায়, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, তাহলে এখানে হাজার হাজার শত শত ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান বিল গায়বকে মজবুত করতে হবে, ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে হবে। অদৃশ্যের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর নূরের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন, এটাই পরকাল। মৃত্যুর পর পুনরায় জীবিত করা, এটাই পরকাল। আর মৃত্যুর পর পুনরায় জীবিত করা এটা আল্লাহর কাছে এত সহজ, এত সহজ, এত সহজ যে আল্লাহ দুনিয়াতেই দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে দেখাবেন, দেখো মৃতকে জীবিত করা কত সহজ। আর তুমি বিশ্বাস করছো যে আমি মৃতকে জীবিত করতে পারবো না? তার একজন চলে গেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে এক খাবল কাদা নিয়ে এইভাবে ফু দিতেন, বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ওই এক খাবল কাদা থেকে পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। মৃত মানুষের গায়ে হাত দিয়ে বলতেন বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, জীবিত হয়ে যাও, জীবিত হয়ে যেত। আর আরেকজন এখনো আসেনি, বাকি আছে, সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ ক্ষমতা দিবে। এইভাবে দাজ্জাল দেখাবে যে আমি আল্লাহ, বিশ্বাস করছো না? আমি রব, বিশ্বাস করছো না? তোমার দাদা কই? বলে আমার দাদা আজ থেকে 15-20 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার দাদাকে নিয়ে আসতেছি। কবরস্থান থেকে মানুষের দাদা উঠে আসবে। তোমার আব্বা কই? বলে আমার আব্বা আছে 2 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার আব্বা আসতেছে। কবরস্থান থেকে আমার আব্বা উঠে। তোমার আম্মা কই? তোমার আম্মা 10 বছর আগে। তোমার আম্মা কবরস্থান। তোমার দাদি কই? আরে দাদা, দাদি, বাবা, মা সব কবরস্থান থেকে উঠে এসেছে, জ্যান্ত জীবন তোর সামনে কথা বলতেছে। এই ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তাহলে দুনিয়াতে মানুষই মানুষকে জীবিত করবে আল্লাহর অনুমতিতে, ডাল ভাতের মতো। এটা আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে? ঠিক আজ থেকে 100 বছর আগে যদি মহাদেবপুরে কেউ বক্তব্য দিয়ে গেছে, যদি দিয়ে গিয়ে থাকে, এরকম 500-1000 মানুষ যদি বসে থাকে, আর যদি বলে থাকে যে এখানে কথা বললে সরাসরি আমেরিকায় শোনা যাবে, তো এরকমই হেসেছে, এই কিরে আমি এখন কথা বলবো আমেরিকায় শোনা যাবে, পাগল নাকি? আর এখন আপনারা দেখতেছেন যে আপনি কথা বলছেন, ইংল্যান্ড আমেরিকায় শোনা যাচ্ছে, ওই যে মোবাইল। এইরকম এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেমন এখানে কথা বলবো আমেরিকায় লাইভ দেখা যাবে, আমেরিকায় চলবে, এখানে লাইভ দেখা যাবে, এটা যেমন অসম্ভব ছিল, আজকে যেমন একদম ইজি সহজ হয়ে গেছে, এই রকম সহজ হয়ে যাবে দাজ্জালের জন্য মৃতকে জীবিত করা, এবং সত্য এবং বাস্তব। আর এরকম সহজ আল্লাহ করে দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের জন্য মৃতকে জীবিত করা, সহজ এবং বাস্তব, যাতে মানুষের ঈমান ইয়াকিন হয় যে আমরা মরলে আল্লাহ আমাদের কি করতে পারবে? বলেন তো কি করতে পারবে? জীবিত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই আয়োজন। দাওয়া ইলাল্লাহ মানে কি জানেন কিনা আল্লাহই ভালো জানে। দাওয়া ইলাল্লাহর সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠা করা, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা। সেই মক্তব প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা ইতিমধ্যে ট্রেনিং সহ প্রায় 600 মক্তব পরিচালিত হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। যে 600 মক্তব জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 600 মক্তবের ইমামেরা গেছে, ট্রেনিং নিয়েছে, মক্তবের শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে, তাদের যাতায়াত খরচ দেওয়া হয়েছে, থাকা খাওয়ার খরচ বহন করা হয়েছে, প্রশিক্ষণের খরচ বহন করা হয়েছে। এই মক্তবগুলোর মধ্যে এখন প্রতিযোগিতা চলতেছে দেশব্যাপী, জাতীয় মক্তব প্রতিযোগিতা, যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে। মোটামুটি 50 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা বাংলাদেশের ইতিহাসে মক্তব কেন্দ্রিক প্রথম কোন জাতীয় প্রতিযোগিতা। এই দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে। তো এই প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, হয়তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনাদের মধ্যে যাবে, আমি যাওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করি। কেন? যেমন পৃথিবীতে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া থাকে, এই প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আপনি কিয়ামতের মাঠে পাবেন। পৃথিবীতে কোনো কিছু হারায় না। বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবী থেকে কোনো কিছু ধ্বংস হয় না, শুধু পরিবর্তন হয়। ওই কাঠ জ্বালালেন ওটা ছাই হয়, হারিয়ে যাবে না, কোনো না কোনোভাবে থাকবে। তো আপনি এখানে 1 টাকা দান করবেন, এটা হারিয়ে যাবে না, এটার প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। আর কিয়ামতের মাঠে টাকার যখন খুব দরকার পড়বে তখন টাকা নাই।
যেমন দুনিয়াতে কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা অনেক টাকা খরচ হয়ে যায়, তো দুনিয়ার আদালতেও তো কেস লাগবে, মানুষ যে কেস দিবে, মামলা দিবে যে আল্লাহ আমার এত টাকা মারে খাইছে, অমুক করেছে তুমুক করেছে, তো টাকা লাগবে জরিমানা দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য। কখন কার নামে গীবত করেছেন পরিশোধ তো করতে হবে। যদি টাকা না থাকে তাহলে ওর গুনাহের ভাগ নিয়ে পরিশোধ হতে হবে। আর যদি আগে থেকেই ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা, যেমন দুনিয়াতে যদি মোটামুটি আপনার ভালো টাকা থাকে মামলা মোকদ্দমা পরিচালনা করা সহজ হয়, তো আগেই আপনি পরকালের ব্যাংক ব্যালেন্সে ভালো টাকা পয়সা জমা করে গেছে, কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন সেগুলোই কাজে লাগবে। আর দুনিয়ার ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে আর কতটুকুই বা বাড়বে? আল্লাহর কাছে টাকা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 গুণ, 10 গুণ, 700 গুণ তার চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে পারে। আল্লাহু আকবার। তাই পরকালে আমাদের খুব টাকা পয়সার দরকার হবে, খুবই, কিন্তু সেটা ওখানে আর উপার্জন করার সুযোগ হবে না, এখান থেকেই ব্যবস্থা করে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের কাছে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনেছে তাদের কাছে। এই দুইজনের কাছে জান্নাত বিক্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঠিক আছে, এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শ্যামল জমি লাগবে, আছে আজও ফিলিস্তিন শস্য শ্যামল সবুজ জমি, প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে, তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তো সেই জমি আল-আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। কোন পবিত্র ভূমি? 400 বছর আগে এই পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম বসবাস করত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে। তার 400 বছর পর আজকে তোমরা এখানে, তো এই মাটি তোমাদের, তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হও। তখন এরা সব নবীর সন্তান, তারা বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খালি বানু ইসরাইলের 2-1টা ঘটনার উদাহরণ দিলাম, যার যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারাতে, আমি 2-1টা করে আয়াত পড়েছি আর সেখান থেকে অনুবাদ করেছি। তাহলে এবার বলেন তো, নবীদের সন্তানেরা 400 বছরে এতটা সংকীর্ণ মনা, এতটা ন্যারো মাইন্ডেড, এতটা আত্মমর্যাদাহীন, এতটা আত্মসম্মানহীন, এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল? আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি। ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পাসপোর্ট, ইংল্যান্ডে প্রবেশ, ইউরোপে প্রবেশ, অ্যাসাইলাম ক্লেইম করা, সেখানে কাগজপাতি রেডি করা, তারপরে সেখানের সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া, বেকারত্ব ভাতা হোক, সন্তান সন্ততির ভাতা হোক, প্রত্যেকটা ধাপ অধিকাংশের মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মুসলমানদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে, আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন, ফ্রান্স এবং ইতালিতে, তাদের মিথ্যা, তাদের ধোঁকা, তাদের চুরি, তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ, আরো নিম্ন স্তরের। তো তখন আমি উদাহরণ মিলালাম, যারা তো আজকের যুগের বানু ইসরাইল, এই যুগের মুসলমানদের কাছে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন, যেই উত্তরগুলো বানু ইসরাইলেরা দিয়েছিল। আমি মনে হয় বুঝাতে পারিনি। মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা, ওইভাবে ধোঁকা, ওইভাবে দুর্নীতি, ওইভাবে আত্মমর্যাদাহীনতা, আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে, ঠিক যেভাবে 4000 বছর পূর্বে বানু ইসরাইলের ছিল। কারণ কি? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয়, তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে, শত্রুতা করতে করতে জোটের যারা জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে। তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায়, ঠিক তেমন বানু ইসরাইলদের উপর জুলুম চালায়। জুলুম আরো বাড়ে কেন? যে কোনো পাদ্রী, যে কোনো ধর্মীয় জ্ঞান, জ্যোতিষী সব বলে, ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরাইলদের হাতে ধ্বংস হয়ে যাবে। তখন আরো ভয়, আরো আতঙ্ক, আরো অত্যাচার।
তো দীর্ঘ 300 বছরের জুলম, অত্যাচার এবং গোলামির জীবন, গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে। গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি? এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি, তাহলে তারা দুই গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে। একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে, একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে, একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে। এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে। ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে। আফ্রিকানদের মুসলমানদের একই অবস্থা হয়েছে 200-250 বছর স্পেন, ফ্রান্স, ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে গোলামি করার কারণে। গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যুগের বানু ইসরাইল আর এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সারমর্ম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে, উম্মতে মুহাম্মাদির চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে। আর এর বিপরীত কি ঘটেছে? এর বিপরীত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাইলের সাথে মানুষ হতো, তাহলে মূসা আলাইহিস সালামের রক্তের মধ্যেও গোলামির স্বভাব তৈরি হয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা, আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে মূসা আলাইহিস সালামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে। স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতেছে, একদিন জুলুম হতে দেখেছে। একদিন কি? ফারাওদের একদল অনুসারী বানু ইসরাইলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে। তো একদিনের দেখা অত্যাচার মূসা আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই তিনি হত্যা করে দিয়েছেন। কেন? তার মধ্যে স্বাধীন চেতা, আত্মমর্যাদা, আত্মসম্মান ছিল। যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন, তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না। এটা তো আমার ভাগ্যে, তাকদিরে, আমরা এইভাবেই বড় হয়েছি, এভাবেই গোলামি দেখেছি, কে বাধা দিতে যাবে? বাধা দিতে গেলে বিপদে পড়বো। কিন্তু যখন উনি নেতা, তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন, মিথ্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা। আল্লামা ইকবাল বলছেন, সাবাক ফিরসে পড়া, সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা, ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে। সাহারি, ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন। ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন। ইতিকাফ হয়েছে, লাইলাতুল কদর হয়েছে, সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে। কতজন উমরা করতে যাচ্ছে, কতজন হজ করতে যাচ্ছে। আনুষ্ঠানিকতার অভাব নাই। কিন্তু কোথায় সমস্যা? আনুষ্ঠানিকতার অভাব নাই, কিন্তু সমস্যা। আল্লামা ইকবাল বলছেন, তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে সাহসী হওয়া শিখো, নতুন করে ন্যায় প্রতিষ্ঠা করা শিখো, তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে। কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে, মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। এই গুণের উপর জন্মগত গুণ। এই জন্য ঈসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা পৃথিবীতে নেমে না আসছে। আর মারিয়ামের ছেলে ঈসা হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে এই রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন। তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত, তাহলে আমরা কিভাবে নেতা হব? এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধার্থে। বাংলাদেশে গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল, যাদের 80%-এর বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে না হয়নি? হয়েছে। গত 16 বছর এরকম অসংখ্য ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার ছিল, যাদের অন্তত 70%-এর বেশি উমরা করেছে। আমার আইডিয়া যে অন্তত 50%-এর বেশি উমরা করেছে, আর অন্তত 30-40% হবে নামাজি, আর অন্তত 2 থেকে 5% হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে। কিন্তু ওই যে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো, যে ঈসা আলাইহিস সালাম যেই দিন পৃথিবীতে আসবে, সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে,
তো এই যে মুসলমানেরা নামাজি, হাজি, ওমরাকারী, দানবীর, জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল? কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল? এটাই হচ্ছে গোলামের স্বভাব। আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে, কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি, যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন। আর একটা উদাহরণ দেই, আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে, অত্র অঞ্চলে আছে, অত্র গ্রামে আছে, যে হয়তো হাজি, ওমরাকারী, নামাজি, কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল আছে ভাগ থেকেই বঞ্চিত করেছে, আর একদল আছে ভাগ দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি। যেটা বেশি দামি রাস্তার পাশে ফরওয়ার্ড জমি সেটা নিজে নিয়েছে, যেটা কম দামি, কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, সেটা বোনকে দিয়েছে। তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? আমাকে উত্তর দেন। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। দলিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন, এক বাক্যে ব্র্যান্ডিং করলেন। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার। তো মুসলমান লিল্লাহে তাকবীরতে রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে, তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন? অসম্ভব। বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, গত 16 বছর যা দুর্নীতি হয়েছে, ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে। কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে, 16 কোটি মানুষের সাথে করতে পারে না? করতে পারে। সম্মানিত উপস্থিতি, ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায়, মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে, সেটা যে ডিমান্ডের ভিত্তিতে, যৌতুকের ভিত্তিতে বিবাহ। নামাজি, হাজি, ওমরাকারী, মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার, কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই। তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, তাকে আল্লাহ রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে? অসম্ভব, ইম্পসিবল। এটা গেল সাধারণ জনগণের কথা। আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছে তাদের কথা। এবার আসেন আলেম ওলামাদের কথা। মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে। দাড়ি, টুপি, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে, কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান, পার্সেন্টেজে মিলবে না। দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকেই ছাঁটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে, আর ওই কর্মীকেই পদ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে। তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এবং যেখানে যত মসজিদ, মাদ্রাসা, দলে গন্ডগোল আছে, আহলে হাদিস হোক, হানাফি হোক, মাযহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে, ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে। আলেম হতে পারে, হাজি হতে পারে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। হয় আমির না হয় কর্মী, দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী, সত্য প্রতিষ্ঠাকারী না হবে, ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না। তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে? পারি না? একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন। তো এই বিশেষ ছায়া দেওয়ার যে 7 শ্রেণীর লিস্ট আছে, এই লিস্টের 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে, নফল সিয়াম পালনকারীকে, দানবীরকে, মসজিদে জামাতে সালাত আদায়কারীকে, সকলকে অতিক্রম করে 1 নম্বরে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী, দায়িত্বশীল। কেন? ইমামুন আদিল। কেন? ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আদিল, আমি ন্যায় পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠাকারী।
হারামতু যুলমা আলাইয়া, আমার উপর জুলম করাকে আমি হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব। তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ? আল্লাহর গুণ। আর পৃথিবীর সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য, তাকে এবার আমি একটু ক্ষমতা দিই। তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে, এমনি রাষ্ট্র ক্ষমতা। যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে বলিনি। ফেসবুকে লাইক পাওয়া, ফলোয়ার পাওয়া, ভোটে দাঁড়ানো, নির্বাচনী ক্যাম্পেইন, এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে, বাইনি ও বাইন আল্লাহ, আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে, আল্লাহকে নেতা বানিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আর এই যে গোলামির নেচার, আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো। এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ, আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসতেছি, শেষের দিকে চলে আসতেছি, আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন। সেটি কি? সেটি হচ্ছে এই যে গোলামির যে নেচার এবং স্বভাব, মিথ্যা বলা, এটা গোলামির স্বভাব। ধোঁকা দেওয়া, সঠতা দেওয়া, দুর্নীতি করা গোলামির স্বভাব, নেতার স্বভাব নয়। তার একটা উদাহরণ, আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু বাই বর্ন জন্মগত নেতা। জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটাও মিথ্যা কথা বলেনি, অথচ আবু সুফিয়ান তখন কাফের, আবু সুফিয়ান তখন মুশরিক। তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে। আর এই গোলামির স্বভাবকে জিইয়ে রাখার জন্য, যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা 190 বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি, এই গোলামির স্বভাবটা জিইয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও। এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো। যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয়। গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস, ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা। গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলম, খুন, গুম, আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে। আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও, তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয়, সেই সরকারের ভালো মন্দ পড়ে, কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এটার পদ্ধতিটা ইসলামী। তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো, দেখবেন তাদেরকেও সরিয়ে চোর, বাটপার, লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে, সেটার নাম গণতন্ত্র। আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে? সেটা হচ্ছে বিভেদ, হিংসা, বিদ্বেষ, মিথ্যা। গণতন্ত্রের মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না। তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিইয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া। দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন, বাই ডিফল্ট দুর্নীতি করবেন, বাই ডিফল্ট ধোঁকা দিবেন। আপনার গোলামির নেচার চলতেই থাকবে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা বহু দূরের কথা। আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি? গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে? জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায়? নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে, তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে, আছে না নাই? আছে। টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে। দ্বিতীয় আর একটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার,
এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের 18 কোটি জনগণের 80% জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয়। তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা? এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে। তাহলে গণতন্ত্র, জনগণের শাসন কোথায় গেল? এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি। আমি গণতন্ত্রের, যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার, তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি। প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে, জনগণের শাসন। আমি ইসলামী খেলাফা, ইসলামী শাসন বলিনি, জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল, এত বড় মসজিদ, এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে, তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না? পারে না? পারে। তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং, মনোনয়ন, ভোটের দরকার আছে। আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন, একটা স্কুল চালাতে পারেন, তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না? পারবেন। খুব সহজ। পরামর্শ যখনই আসবে তখনই সহজ। আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা, তখন গন্ডগোল, গ্রুপিং শুরু হবে। আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব, আমাকে কে কে ভোট দিবা।